পাপহং পাপকর্মাহং পাপত্মা পাপ সম্ভবান ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষং সর্বপাপ হরহরি। ওম নমঃ শিবায়। জয় রাধে কৃষ্ণ। নমস্কার বন্ধুগণ, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আজকের ভিডিওটি আর অক্ষর দিয়ে শুরু নামের জাতক জাতিকাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রভাবশালী একটি ভিডিও হতে চলেছে। আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন ইংরেজি বর্ণমালার 19তম অক্ষর আর দিয়ে যাদের নামের শুরু, অর্থাৎ বাংলার র দিয়ে যাদের নামের শুরু, তাদের জন্য এই এপ্রিল মাসটা ঠিক কেমনভাবে কাটবে। 2025 সালের এই এপ্রিল মাসে আর নামের মানুষেরা ঠিক কী কী পরিবর্তন নিজেদের জীবনে লক্ষ্য করবেন, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন, কোন কোন বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে, এবং বন্ধুগণ আপনাদের গ্রহ নক্ষত্রের গোচর কিংবা আপনাদের রাশির ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। সুতরাং আজকের ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম নমঃ শিবায় লিখতে ভুল করবেন না। প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন। প্রথমত আপনাদের জানিয়ে রাখি যে জ্যোতিষশাস্ত্র বলছে আমাদের নামের প্রথম অক্ষর আমাদের প্রত্যেক মানুষের জীবনের ওপর বিশেষ প্রভাব বিস্তার করে থাকে। আর আজকের ভিডিওটিতে আমরা দেখে নেব যারা আর অক্ষর দিয়ে শুরু নামের জাতক জাতিকা রয়েছেন তারা ঠিক কেমন ধরনের মানুষ হয়ে থাকেন এবং এই এপ্রিল মাসেই বা আপনাদের জন্য ঠিক কী কী অপেক্ষা করছে। আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্য এবং গ্রহ নক্ষত্রের যে বর্তমান অবস্থান তার উপর ভিত্তি করেই কিন্তু আজকের ভিডিওটিতে সমস্ত রকম তথ্য উল্লেখ করা হয়েছে। আপনারা অনেকেই এমন মন্তব্য করেছেন যে নামে কী বা যায় আসে, কিংবা নামের প্রথম অক্ষর দ্বারা সত্যিই কি জানা সম্ভব সেই মানুষটা কেমন হতে পারে, তার চারিত্রিক বৈশিষ্ট্য কেমন, কিংবা তার আগামী দিনেই বা তার জীবনে ঠিক কী কী অপেক্ষা করছে। তো আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, বৈদিক জ্যোতিষশাস্ত্র কিন্তু এই কথাটা মোটেই অনুমোদন করছে না যে নামে কী বা যায় আসে। কারণ জ্যোতিষশাস্ত্র অনুসারে আমাদের নামের প্রথম অক্ষর কিংবা আমাদের সম্পূর্ণ নাম আমাদের জীবনের উপর বড় প্রভাব বিস্তার করে থাকে। যেমন বর্ণমালার প্রত্যেকটা অক্ষরকে যখন আমরা মুখ দিয়ে উচ্চারণ করি তখন তা একটি নিজস্ব তরঙ্গ বলয়ের সৃষ্টি করে থাকে। বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে যে শব্দ গ্রহ এবং নক্ষত্রের সঙ্গে সম্পর্কযুক্ত, আর এই গ্রহ নক্ষত্রগুলিও নিজস্ব শব্দ তরঙ্গ সৃষ্টি করে থাকে প্রত্যেক মুহূর্তে। সুতরাং যখনই আমাদের নাম উচ্চারণ করা হয় তার প্রথম অক্ষর একটি বিশেষ তরঙ্গ বলয়ের সৃষ্টি করে। এই তরঙ্গ বলয় আমাদের জীবনে নানা প্রভাব ফেলে থাকে। সেই কারণেই সম্ভবত হিন্দু ধর্মের নামকরণ প্রথার এত গুরুত্ব আরোপ করা হয়েছে। নিউমেরোলজি শাস্ত্র অনুসারে ইংরেজি বর্ণমালার 19তম অক্ষর আর অক্ষরের ওপর 3 সংখ্যার প্রভাব রয়েছে, আর এই 3 সংখ্যার উপর রয়েছে জ্ঞান এবং বুদ্ধির কারক গ্রহ দেবগুরু বৃহস্পতির প্রভাব। জ্যোতিষশাস্ত্র অনুসারে আর অক্ষরটি আসে শতভিষা নক্ষত্রের মধ্যে, যা রাহুর নিয়ন্ত্রণে রয়েছে। এই অক্ষরের উপর নিয়ন্ত্রণ রয়েছে কুম্ভ রাশির। কুম্ভ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি, এবং বর্তমানে কিন্তু শনি কুম্ভ রাশি থেকে অবসর নিয়ে মীন রাশিতে গোচর করছে। কুম্ভ রাশির মানুষরা যথেষ্ট পরিমাণে সময়ের তুলনায় নিজেকে আপডেট রাখতে পারেন এবং আরও অনেক বিভিন্ন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে। বাংলা বর্ণমালার র অক্ষর দিয়ে যাদের নাম শুরু তাদের জন্য অবশ্যই আজকের ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওটিতে জানিয়ে দেবো যে এই এপ্রিল মাসে আপনাদের ঠিক কী কী পরিবর্তন দেখা যাবে, কোন কোন ক্ষেত্রে আপনারা কতটা শুভ পরিবর্তন লক্ষ্য করবেন, কোন কোন ক্ষেত্রে সাবধান থাকবেন, তার সমস্ত আলোচনা কিন্তু আজকের ভিডিওটিতে ধাপে ধাপে পর্যালোচনা করা হয়েছে। এছাড়াও কোনো বিষয়ে কোনো রকম প্রশ্ন কিংবা জানার থাকলে অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্টে লিখে যাবেন। বিস্তারিত জানতে আপনারা আমাদের দৈনিক রাশিফল কিংবা মাসিক রাশিফলে চোখ রাখার চেষ্টা করুন। কারণ বন্ধুগণ, আপনাদের নামের অক্ষর কিংবা আপনাদের নাম যেমন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে তার রাশিও তার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আর আপনারা যারা নিজেদের রাশি সম্পর্কে জানেন না, আপনারা নিজেদের সম্পূর্ণ নাম এবং জন্ম তারিখ, পারলে জন্মের সময়টাও আমাদের কমেন্টে জানিয়ে যাবেন। আমাদের চ্যানেল থেকে আপনাদের সঠিক রাশিটি কি জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। ওম নমঃ শিবায়। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, রাস্তাঘাটে আপনাকে খুব সাবধানতা অবলম্বন করে চলতে হবে। স্বাস্থ্যের প্রতি আপনারা একটু বিশেষ যত্নবান হওয়ার চেষ্টা করবেন। যারা পুরাতন রোগী রয়েছেন তারা একটু সাবধানে থাকবেন। নিজের পাশাপাশি যতটা সম্ভব আপনজনদের খেয়াল রাখার চেষ্টা করুন। বিশেষ করে খাবারের প্রতি লোভ সামলাতে না পারলে কিংবা কোনো ক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রম করলে স্বাস্থ্যের সমস্যা বাড়তে পারে। পরক্ষণেই আপনাদের স্বাস্থ্যের কোনো রকম ছোটখাটো সমস্যা খুব বড় আকার ধারণ করতে পারে।
আপনারা যারা সাংবাদিক রয়েছেন, সাংবাদিকদের জন্য সময়টা অত্যন্ত অনুকূল সময় হতে চলেছে। বিভিন্ন রকম অনলাইনের কাজকর্মের ক্ষেত্রে ভালো সফলতা অর্জন করতে পারবেন। যারা চিকিৎসক রয়েছেন তাদের জন্য সময়টা বেশ ভালো হবে। আপনারা যারা বৈদ্যুতিক জিনিসপত্রে কাজকর্ম করেন তাদের জন্য কর্মক্ষেত্রে ভালো সময় আসতে চলেছে। বেশ ভালো কাজের অফার কিন্তু সারা মাস জুড়েই আপনারা পাবেন। বিশেষ করে মাসের দ্বিতীয় এবং প্রথম সপ্তাহের সময়টা খুব সুন্দরভাবে কাটবে। তবে অবশ্যই কর্মক্ষেত্রে আপনাদের সাবধান থাকাও জরুরি, কারণ কর্মক্ষেত্রে কোনো বিষয়ে আপনাদের চিন্তা বাড়তে পারে এবং যথেষ্ট পরিমাণে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে গিয়ে শারীরিক আঘাত আপনাদের কষ্ট দিতে পারে। বিদেশ যাত্রা হতে পারে, দূরে কোথাও কাজের সূত্রে পছন্দ অনুযায়ী জায়গায় ভ্রমণ করতে পারবেন। যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের জন্য সময়টা বেশ অনেকটাই অনুকূল থাকবে। শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতা লাভ করতে পারবেন, সহপাঠক সহপাঠিকাদের সহযোগিতাও পাবেন। এছাড়াও বন্ধুগণ, যে সমস্ত শিক্ষার্থীরা শিক্ষার পাশাপাশি কোনো রকম কাজকর্ম করতে চাইছেন তাদের জন্য কম বেশি ভালো অফার আসতে চলেছে। তবে অবশ্যই কিছু ক্ষেত্রে আপনাদের অপেক্ষা করতে হবে। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে কিংবা তাড়াহুড়ো করে কোনো রকম কাজকর্ম করলে সমস্যা বাড়তে পারে। যারা নাচ গান খেলাধুলো কিংবা অভিনয়ের প্রতি বিশেষ অনুরাগী রয়েছেন তাদের জন্য সময়টা বেশ অনুকূল থাকবে। বিশেষ করে আপনারা প্রিয় মানুষদের দ্বারাই কিন্তু কম বেশি লাভ করতে চলেছেন। নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজকর্ম করার জন্য এবং নতুন কাজের ক্ষেত্রে আগ্রহী থাকার জন্য অবশ্যই আপনারা যথেষ্ট পরিমাণে জনপ্রিয়তা লাভ করতে পারবেন। সন্তানদের কারণে মান সম্মান বাড়তে পারে, চিন্তা বৃদ্ধির যোগ কিন্তু রয়েছে। কোনো বিষয়ে পদক্ষেপ নেওয়ার আগে আপনারা অবশ্যই ভাবনা চিন্তা করে পদক্ষেপ নেবেন। অন্যের উপকার করে মানসিক শান্তি রয়েছে, তবে অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা ঘামাতে যাবেন না। নিজের দুর্বল বিষয় কিংবা গোপন বিষয়গুলি অবশ্যই নিজের মধ্যে রাখার চেষ্টা করুন। হারিয়ে যাওয়া কিছু জিনিস আপনারা ফিরে পেতে পারেন। অতীত নিয়ে চিন্তা বাড়তে পারে, তবে কোনো বিষয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা করতে যাবেন না। বেশিরভাগ সময়টাই আপনাদের জন্য খুব অনুকূল থাকবে। কিছু ক্ষেত্রে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করবে। আবার কিছু আত্মীয়র কাছে আপনারা সমালোচনার পাত্র হতে পারেন। রাস্তাঘাটে আপনাকে খুব সাবধানে চলাফেরা করতে হবে। বিভিন্ন রকম ধারালো বস্তু, বৈদ্যুতিক জিনিসপত্র থেকে, আগুন থেকে, এমনকি জল থেকেও সাবধান থাকতে হবে। ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করবেন। হাঁটু ব্যথা, হৃদরোগের সমস্যা কিংবা যারা বিভিন্ন রকম ছোটখাটো রোগে ভুগছেন তাদের জন্য সময়টা কিছুটা হলেও ভালো হতে চলেছে। দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে আর্থিক পরিস্থিতি আপনাদের বেশ অনেকটাই মজবুত থাকবে। পূর্বে কোনো ক্ষেত্রে বিনিয়োগ করে থাকলে সেখান থেকে প্রাপ্তি হতে পারে। ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন। পাওনা আদায়ের ক্ষেত্রেও খুব একটা সময় কিন্তু লাগবে না। তবে একাধিক পথে আয় করতে গেলে কিংবা কোনো ক্ষেত্রে বেশি বিনিয়োগ করে প্রাপ্তি করতে গেলে কিন্তু সমস্যা বাড়তে পারে। আর্থিক লেনদেনগুলি অবশ্যই আপনারা একটু বুঝে শুনে করবেন। বাড়তি খরচ কম বেশি থাকলেও বাড়তি আয় কিন্তু বাড়বে। লটারি ফাটকার মাধ্যমে প্রাপ্তি হতে পারে। সঞ্চয় খুব বেশি না হলেও আয় ব্যয়ের মধ্যে সমতা বজায় থাকবে। বিভিন্ন অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে কঠিন কাজগুলিকে খুব সহজে করতে পারবেন। যারা আইনজীবী রয়েছেন আইনি ক্ষেত্রে শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসাবাদের দিকটাও বেশ অনুকূল থাকবে। কোর্ট কাছারি সম্পর্কিত বিভিন্ন মামলা থেকে বেরিয়ে আসতে পারবেন। রাজনৈতিক ক্ষেত্রে আপনাদের সময়টা বেশ ভালো হতে চলেছে। রাজনীতিবিদদের জন্য সময়টা খুব অনুকূল থাকবে। কিছু ক্ষেত্রে কিন্তু আপনাকে বিভিন্ন রকম প্রশ্নের সম্মুখীন হতে হবে। যারা কৃষিজীবী রয়েছেন আবহাওয়া পরিস্থিতি বুঝে কাজকর্ম করলে উন্নতি লক্ষ্য করবেন। মানসিক অস্থিরতা কিছুটা হলেও বাড়বে। যারা গাড়ি চালক রয়েছেন তারা একটু সাবধানে চলাফেরা করবেন। নতুন কোনো কাজকর্ম যারা করতে চাইছেন, অর্থাৎ যারা বেরোজগার জাতক কিংবা জাতিকা রয়েছেন তাদের জন্য সময়টা কিছুটা হলেও ভালো হবে। তাড়াহুড়ো করে কোনো রকম কাজকর্ম না করাই আপনাদের জন্য মঙ্গলজনক। বিভিন্ন আটকে থাকা কাজগুলি আপনারা সময়ের মধ্যে সুসম্পন্ন করতে পারবেন। চুরি ডাকাতের বিষয়ে সাবধান থাকুন। মানসিক অস্থিরতা কিছু ক্ষেত্রে বাড়তে পারে। যারা গয়না ব্যবসায়ী রয়েছেন তাদের ব্যবসাবাদের দিকটা অনুকূল থাকলেও প্রতিযোগিতা বাড়তে চলেছে। আপনারা যারা পারিবারিক কোনো ব্যবসাবাদের ক্ষেত্রে যুক্ত হতে চাইছেন কিংবা নিজের হাতের কাজের দ্বারা নিজেদের কেরিয়ার তৈরি করতে চাইছেন সেদিক থেকেও সময়টা বেশ অনেকটা অনুকূল থাকবে। পারিবারিক জীবন এবং প্রেম সম্পর্ক অত্যন্ত মধুরভাবে কাটতে চলেছে। পরিবারের সুখ শান্তি বজায় থাকবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রেও উন্নতি রয়েছে। যারা কাউকে মনের কথা প্রকাশ করতে চাইছেন তাদের জন্য মাসের প্রথম ভাগটা কিন্তু খুব ভালো হবে।
যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে জড়িয়ে রয়েছেন, দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে। একে অপরের সমস্যাগুলিকে আপনারা পারস্পরিক সহযোগিতা নিয়ে মিটিয়ে ফেলতে পারবেন। ভাই বোনেদের মধ্যে বিভিন্ন সমস্যা ঝামেলাগুলি দূর হয়ে যাবে। পরিবারে নতুন সদস্য আসতে পারে। জমি জায়গা ক্রয় বিক্রয় কিংবা সম্পত্তি ভাগাভাগি নিয়ে বাবা মা অথবা গুরুজনদের সঙ্গে যে সমস্যাগুলি চলছিল পরিবারে, সেগুলি কিন্তু কিছুটা হলেও দূর হতে চলেছে। সারা মাস জুড়েই বেশিরভাগ সময়টা আপনাদের জন্য খুব অনুকূল থাকবে। আর কিছু ক্ষেত্রে অবশ্যই বিশেষ সাবধানতা অবলম্বন করে চলবেন। কাউকে অতিরিক্ত বিশ্বাস করতে গেলে কিন্তু আপনাদের সমস্যা বাড়তে পারে। তো বন্ধুগণ, আপনারা যারা ইংরেজি বর্ণমালার 19তম অক্ষর আর দিয়ে শুরু নামের জাতক কিংবা জাতিকা রয়েছেন, আপনাদের এই এপ্রিল মাস জুড়ে গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যদি সবচেয়ে শুভ রঙের কথা বলা হয়ে থাকে হলুদ, কালো, কমলা, বেগুনি এবং সবুজ। সবচেয়ে শুভ সংখ্যা 4 থেকে 33-এর মধ্যে রয়েছে। সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক এবং পূর্ব দিক। সবচেয়ে শুভ রত্ন হচ্ছে রবি এবং চুনি। সবচেয়ে শুভ সময় অর্থাৎ শুভ দিন যদি বলা হয়ে থাকে সোমবার, বুধবার, বৃহস্পতিবার এবং শনিবার। তো এই সমস্ত শুভ বিষয়গুলি মিলিয়ে আপনারা নিজেদের শুভ কাজকর্মগুলি করতে পারেন। বিস্তারিত জানতে আপনারা প্রত্যেকেই আমাদের দৈনিক রাশিফলে চোখ রাখার চেষ্টা করুন। দৈনিক রাশিফল সম্পর্কে জানলে অনেকটাই কিন্তু অগ্রগতি করে উঠতে পারবেন। প্রত্যেক দিনের শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কে আপনাদের এক প্রকার ধারণা তৈরি হয়ে যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনজনদের সঙ্গে শেয়ার করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। ওম সূর্যদেবায় নমঃ।